হ্যাঁ, যদি আমাদের হাসপাতালে যেগুলো আমরা বলেছি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরির সাথে সাথে হিউম্যান রিসোর্সের পরিকাঠামো উন্নয়ন করা খুব জরুরি। আপনি বললেন সুপার স্পেশালিস্টদের কথা, তো সুপার স্পেশালিস্ট যদি আপনার টিম স্ট্রং না হয়, মানে তার পিছনে যদি তার SR JR না থাকে, তাহলে সে সবসময় বসে থাকতে পারবে না হসপিটালে। উনি তো 8 ঘন্টা কাজ করে বাড়ি যাবেন, তারপরে তো আরেকজন লোক লাগবে ফলো আপে, ভোরে এসে সে আবার রাউন্ড দেবে। তো এই জিনিসগুলো তো যেভাবে সব জায়গায় হয়, আমাদের এখানে আমরা তো ভিন্ন গ্রহের লোক নই, যেভাবে অন্য মেডিকেল কলেজ হচ্ছে আমাদের এখানে সেম হবে। এবং আমাদের স্ট্রাকচার সত্যিই কম, টাকা পয়সার ক্ষেত্রে বেতন খুবই কম। 20% বলাতে আমি দেখেছি অনেক মানুষ বলেছে 20% বেড়ে গেছে। হ্যাঁ, অনেকে ক্ষোভ প্রকাশ করেছে যে আমাদের কেন 20% বাড়িয়ে দিয়ে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা হচ্ছে, কিছু না দিয়ে তো প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা উচিত ছিল। সুতরাং ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমার যে রিমফলের JR বেতন পাচ্ছে 1,00,000 টাকা, যে থার্ড ইয়ারে আমার এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 68,000 টাকা দিয়ে জয়েন করছে। তো আমাদের ওই জিনিসগুলো বুঝতে লাগবে। এবং একটা কথাই আমরা বলবো যে ডক্টরদের ক্ষেত্রে যে কমেন্টসটা করা হয়েছে এটা মানে দুঃখজনক। এরকমটা হতে পারে না যে আপনি 30 বছর ধরে আছেন, তাকে আপনি বলছেন তুমি থাকলে থাকো, না থাকলে না থাকো, ইজ নট ডান। হ্যাঁ, তো এরকম একটা সিচুয়েশনে গিয়ে আমরা আশা করব যে এরকমভাবে যাতে আমাদেরকে বলা না হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রাইভেট প্র্যাকটিসের কারণে যদি সাধারণ মানুষের ক্ষতি হয়ে থাকে, তাহলে আমাদের এই প্রাইভেট প্র্যাকটিস করার দরকার নেই, আমাদেরকে তো গভর্নমেন্ট বেতন দিচ্ছে না। কিন্তু আমরা চাইছি যে ওভারঅল এইমসকে নিয়ে আমাদেরকে যেভাবে বলা হচ্ছে যে এইমসের মতো আমরা হব, তাহলে এটা সত্যিকারভাবে খুলনা হচ্ছে বদলেই এইমসের মতো হওয়া উচিত। ম্যান পাওয়ারের কি মেইনলি ডাক্তার নার্সের ক্ষেত্রে মানে আনুমানিক শর্টেজ কেমন আছে জিবি হাসপাতালে? শর্টেজ তো যথেষ্ট আছে, স্যারও জানেন যে শর্টেজের ব্যাপারে আমাদের যে মানুষ যে নেই তা নয়, কিন্তু আমরা যে আরও দেখুন কিছুদিনের মধ্যে আমরা 250 স্টুডেন্টে যাচ্ছি MBBS। তো NMC তো খোঁজ করবে মানুষের, কারা দেখাবে, কারা পড়াবে তাদেরকে। সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখুন রিসার্চ, এডুকেশন এবং পাবলিক সার্ভিস, এই 3টা মেইন পিলার থাকে মেডিকেল কলেজে। সঙ্গে আমাদের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যারা 83 জন নতুন আসছে, তাদেরকে পড়াবে কারা? আপনার অ্যাসোসিয়েট প্রফেসর কতজন আছে, আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কতজন আছে, FDC একটা পোস্ট আছে আমাদের 54 জন, বা অন্যান্যরাও আছে, ফিক্সড ডিউটি চার্জ। এই ধরনের কোনো পোস্ট পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু আমার মনে হয় যে এই ধরনের মানে জিনিসগুলোকে শেষ করা দরকার। এবং বিভিন্ন খাতে বিভিন্নভাবে সরকার প্রচুর খরচ করছেন জিবি হসপিটালে। খরচগুলো সঠিকভাবে যদি করা হয়, প্ল্যান করে করা হয়, আমার মনে হয় হেলথে আরেকটু বেশি সময় দেওয়া দরকার, আরেকটু বেশি সময় নিয়ে আমাদের সঙ্গে কথা বলা দরকার। স্যাররা বলেছেন আমাদেরকে কনফিডেন্সের নিয়ে করেছেন, কনফিডেন্সের নিয়ে যে জিনিসগুলো আমরা প্রপোজাল দিয়েছি ওগুলো যদি ওনারা করে সঙ্গে নন প্র্যাকটিসিংয়ে যান, আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। আমার পক্ষ থেকে শেষ প্রশ্ন, মানে এটা একটু অন্যরকম প্রফেশনের বাইরে, আপনার কি মনে হয় যে সরকার ফন্ডিং হিসেবে তুলে ধরছে, যেভাবে গতকাল একজন IAS অফিসার মানে আপনাদের সেক্রেটারি তিনি বলছেন চাকরি যদি না করেন রিজাইন দিয়ে দিন, তবে গভর্নমেন্ট ডিসিশন থেকে সরবে না, কোথাও না কোথাও ভিলেন হয়ে যাচ্ছেন আপনারা? না না, আমাদের ভিলেন হওয়ার কোনো সুযোগই নেই, কারণ আমরা ডাক্তার, আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমরাও কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধি। মানুষ যদি আমাদের ব্যাপারটা বুঝতে পারে তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা বারবার বলছি, অ্যাসোসিয়েশন বারবার বলেছে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্য সচিবকে আমরা বারবার বলেছি যে আপনারা জিনিসটা ধীরে করুন এবং সুন্দরভাবে করুন, তাহলে আমার মনে হয় সবার উপকার হবে।